বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জুলাই জাতীয় সনদ। স্বাধীনতার পর থেকে বহুবার জাতীয় ঐক্যমত্য ও রাজনৈতিক সংস্কারের দাবি উঠলেও এবার যে খসড়া আকারে সনদটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে তা এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। ১৬ অগস্ট শুক্রবার রাতে জাতীয় ঐক্যমত্য কমিশন এই সনদের সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলো ও সংশ্লিষ্ট মহলে পাঠিয়েছে। খসড়ায় স্পষ্ট করে বলা হয়েছে, বিদ্যমান সংবিধান বা আইন যাই বলুক না কেন, জুলাই সনদের বিধান, প্রস্তাব ও সুপারিশ সবসময় প্রাধান্য পাবে। এমনকি এই সনদের বৈধতা বা কর্তৃত্ব কোনো আদালতে প্রশ্ন করা যাবে না। এতে বোঝা যাচ্ছে, কমিশন সনদটিকে শুধু রাজনৈতিক নয়, বরং সাংবিধানিক শক্তি হিসেবেও প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে অবিশ্বাস, সংঘাত ও বিভাজনের মধ্য দিয়ে চলেছে। রাজনৈতিক দলগুলো বারবার প্রতিশ্রুতি দিলেও গণতন্ত্রকে শক্তিশালী করার পরিবর্তে অনেক সময় দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে। এর ফলে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে জুলাই সনদকে সামনে আনা হয়েছে। কমিশনের মতে, সনদের লক্ষ্য হল জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা। খসড়া অনুযায়ী জুলাই সনদে মোট ৮ দফা অঙ্গীকারনামা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সনদকে সাংবিধানিক বৈধতা দেওয়া, সংবিধান বা বিদ্যমান কোনো আইনে ভিন্ন কিছু থাকলেও সনদকে সর্বোচ্চ ক্ষমতাধর দলিল হিসেবে প্রাধান্য দেওয়া, সনদের বৈধতা কোনো আদালতে প্রশ্নাতীত রাখা, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা, নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জনগণের মৌলিক অধিকার ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা করা এবং রাজনৈতিক বিভাজন কমিয়ে সর্বজনীন জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া। ক্ষমতাসীন আওয়ামী লীগ জানিয়েছে, জুলাই সনদ দেশের রাজনৈতিক সংস্কারের নতুন দিক উন্মোচন করবে। তবে তারা বলছে, সনদের আইনি অবস্থান নিয়ে আরও আলোচনা প্রয়োজন। বিএনপি বলছে, জনগণ দীর্ঘদিন ধরে একটি নিরপেক্ষ কাঠামোর দাবি করে আসছে এবং সনদ সে দাবি আংশিক পূরণ করেছে। তবে তারা শঙ্কা প্রকাশ করেছে যে এটি যেন আরেকটি দলীয় কৌশলে পরিণত না হয়। ছোট দলগুলো সনদকে সময়ের দাবি বলে অভিহিত করেছে। বিশেষ করে জাতীয় ঐক্যমত্যের উপর জোর দেওয়ার অংশকে তারা ইতিবাচক হিসেবে দেখছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সনদ বাস্তবায়িত হলে দেশের রাজনীতিতে একটি স্থিতিশীল কাঠামো তৈরি হবে। তবে প্রশ্ন রয়ে গেছে, আদালতের এখতিয়ার বাদ দেওয়া কতটা গণতান্ত্রিক হবে। জনগণের প্রত্যাশা পূরণে সনদকে অবশ্যই স্বচ্ছ ও সর্বজনীন হতে হবে। অর্থনীতিবিদরা মনে করছেন, সনদের অর্থনৈতিক সংস্কার অংশ যদি কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে। কমিশন জানিয়েছে, ২০ অগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলো সংশোধনী প্রস্তাব দিতে পারবে। মাসের শেষ সপ্তাহে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলাপ আলোচনা হবে। সব দলের ঐক্যমত্যের ভিত্তিতেই চূড়ান্ত সনদ প্রকাশ করা হবে। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষ সনদকে স্বাগত জানালেও তাদের মধ্যে শঙ্কা রয়েছে, এটি যেন আগের মতো কেবল প্রতিশ্রুতি না থেকে যায়। একজন শিক্ষক বললেন, যদি সত্যি আদালতের প্রশ্ন ছাড়াই সনদ কার্যকর হয়, তাহলে আমরা হয়তো নতুন এক রাজনৈতিক সংস্কৃতি দেখতে পাব। অন্যদিকে একজন ব্যবসায়ী বললেন, সনদে যদি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়, তাহলে ছোট ব্যবসায়ীরাও উপকৃত হবে। জুলাই সনদ মূলত বাংলাদেশের রাজনীতিকে নতুন এক গন্তব্যে নিয়ে যাওয়ার একটি চেষ্টা। একদিকে এটি রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আনতে পারে, অন্যদিকে আদালতের এখতিয়ার বাদ দেওয়ার মতো বিষয় বিতর্কও সৃষ্টি করবে। তবে সত্য হল, দেশের রাজনৈতিক সংস্কারে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। সনদ বাস্তবায়িত হলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রোডম্যাপ প্রতিষ্ঠিত হবে। আন্তর্জাতিক মহলও এটি নিয়ে আগ্রহী হয়ে উঠতে পারে। তবে এর সাফল্য নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও জনগণের আস্থার ওপর। বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদ নিঃসন্দেহে এক নতুন অধ্যায় সূচনা করেছে। এটি সফল হলে দেশের গণতন্ত্র, অর্থনীতি ও সামাজিক কাঠামোতে ইতিবাচক প্রভাব পড়বে। তবে ব্যর্থ হলে জনগণের আস্থা আরও একবার ক্ষুণ্ণ হবে। তাই বলা যায়, জুলাই সনদ এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত দলিল, যা আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।